পার্মানেন্ট প্ল্যান্টগুলির মধ্যে টেকোমা গাছ বর্তমানে খুবই একটি সুন্দর এবং আদর্শ ভ্যারাইটির গাছ। টেকোমার বিভিন্ন ভ্যারাইটি থাকে, আমরা জানি। হলুদ রঙের টেকোমাটাকে বলা হয় টেকোমা গৌরীচৌরি। এটা অরেঞ্জ কালারের ছোট, আবার অরেঞ্জের বড়ও আছে। এই ধরনের টেকোমাগুলো আমাদের ছাদ বাগানে খুবই অনায়াসেই হয়। আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে টেকোমা গাছের যত্ন পরিচর্যা করলে প্রচুর পরিমাণে ফুল পাবেন। হ্যালো ফ্রেন্ডস, গ্রোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। এখানে দেখতে পাচ্ছেন এটি একটি ছোট্ট টেকোমা গাছ। এই গাছটির বয়স এখনও 1 বছর হয়নি, 6 থেকে 7 মাস হবে। আমি 6 ইঞ্চি টবে গাছটাকে প্রতিস্থাপন করেছি। সামনের বর্ষায় গাছটিকে আমি বড় টবে দেবো। এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল ফুটেছিল, যার একটি শর্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব কীরকম পরিচর্যা করতে লাগবে। টেকোমা গাছ খুবই একটি হার্ডি প্ল্যান্ট, আর এই গাছে খাবারের চাহিদা অতিরিক্ত লাগে না। তাই খাবার আমাদেরকে মাসে মাসে একবার করে দিলেই যথেষ্ট। যেহেতু যে কোনো গাছে ফুল ফল আনতে গেলে খাবারটা অবশ্যই দরকার, তাই সঠিক পরিমাণে আমাদেরকে সঠিক সময়ে সঠিক খাবারটা দিতে হবে। গ্রীষ্মের সমস্ত পার্মানেন্ট গাছে আমি যেই খাবারটা দিয়েছিলাম সেটা হচ্ছে মিক্সড ফার্টিলাইজার। মিক্সড ফার্টিলাইজার আমি বছরে একবারই ইউজ করি টবের মাটিতে। মাঝে যে কোনো ধরনের রাসায়নিক সার, এনপিকে এগুলো ব্যবহার করি। এখন আর মিক্সড ফার্টিলাইজার আমি ব্যবহার করব না, যেহেতু কিছুদিন পর আমি এটাকে রিপোর্ট করব। এই গাছ থেকে আরও প্রচুর পরিমাণে আমি ফুল নিতে চাই। সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখন টবের এই আগাছা পরিষ্কার করে যে কোনো রাসায়নিক পটাশিয়ামযুক্ত খাবার দিতে হবে, অর্থাৎ খাবারে যেন পটাশিয়ামটা থাকে। কারণ গাছে ফুল ফল আনতে পটাশিয়ামে জুড়ি মেলা ভার। তো অবশ্যই আমরা যে কোনো এনপিকে এখন ব্যবহার করতে পারি, বা সিঙ্গেল সুপার ফসফেট তার সাথে লাল পটাশ ব্যবহার করতে পারি। আর যারা গাছকে রিপোর্টিং করতে চান না, যে টবে যে সেই টবে রাখতে চান, তারা অবশ্যই বর্ষার আগে যে কোনো মিক্সড ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে বর্ষাকালে ওই মিক্সড ফার্টিলাইজারটা পচে পচে মাটির সাথে মিশে গিয়ে গাছের খাবারে পরিণত হয়ে যায়। তাই অবশ্যই আপনারা খাবার দিতে পারেন। আর এত গরমে টবের উপরের অংশে মাটি বা রিপোর্টিং খোঁচাখুচি গাছ কোনোটাই পছন্দ করবে না, কারণ অতিরিক্ত গরমে শিকড় ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বুঝে বুঝে আমাদেরকে খাবার অবশ্যই দিতে হবে। কখন আমরা ফার্টিলাইজার ব্যবহার করব, কখন ব্যবহার করব না, কখন মাটি খুঁজব। আর যারা একান্তই মিক্সড খাবার দিতে চান, তারা জাস্ট টবের উপর অল্প পরিমাণে মাটি খুঁড়ে জাস্ট খুঁচিয়ে দিয়ে খাবার ছড়িয়ে দিতে পারেন। যারা এখন আগাছা পরিষ্কার করে ফেললাম, টবের মাটিতে খাবার দিতে গেলে আগাছা অবশ্যই পরিষ্কার করতে হবে। এরপর আমরা কি করব, আমি যে খাবারটা দেবো সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। এই পরিমাণে, ঠিক এই পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট আমরা টবের কিনারা বরাবর দিয়ে দেবো। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, অনেকে টবের মাটিতে রাসায়নিক খাবার ব্যবহার করেন না, আবার অনেকেই গরমে ব্যবহার করতে চান না। সেক্ষেত্রে অল্প পরিমাণে টবের মাটিতে রাসায়নিক খাবার ব্যবহার করলে কোনো অসুবিধা হবে না। তো যারা দিতে চান না, তারা জৈব খাবার দিতে পারেন, যেভাবে আমি ভিডিওর আগেই বললাম। এরপরে আমরা দিয়ে দেবো পটাশিয়াম বা লাল পটাশ। লাল পটাশ ঠিক এই পরিমাণে আমরা দিয়ে দেবো। একটা 6 ইঞ্চি টবের জন্য মানে হাফ চামচ করে আমরা এই খাবারটা দিয়ে দিলাম। এই খাবারটা আপনারা দিন, অবশ্যই প্রচুর পরিমাণে ফুল পাবেন শুধুমাত্র এই খাবার। আর যদি এই খাবার আপনার কাছে না থাকে, যে কোনো ধরনের এনপিকে আপনারা ব্যবহার করতে পারেন, যে কোনো এনপিকে ব্যবহার করতে পারেন। তবে পটাশিয়াম বেস এনপিকে 0050, 10, 26, 26 এই ধরনের এনপিকেগুলো ভালো কাজ হবে, যাতে পটাশিয়ামটা একটু বেশি থাকে। তো বন্ধুরা, এইভাবে আপনারা যত্ন পরিচর্যা করুন, আপনার টেকোমা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল অবশ্যই পাবেন। এরপর একটা কথা বলে রাখি, এই গাছ কিন্তু ফুল সানলাইট পছন্দ করে। ফুল সানলাইটে এই গাছ খুব ভালো হয়। তাই ফুল সানলাইটে রাখার চেষ্টা করবেন। আপনার বারান্দা, ব্যালকনি বা ছাদ বাগানে যেখানে সর্বোচ্চ রোদ আসে, সেখানেই এই গাছকে রাখার চেষ্টা করবেন। আর কীটনাশক বলতে গেলে মিলিবাগ লাগে। মিলিবাগ দেখতে পাচ্ছেন, এই সব জায়গাগুলোতে একটু মিলিবাগ লেগেছিল। মিলিবাগের কীটনাশক ব্যবহার করতে পারেন। আমি একতারা ব্যবহার করি। আপনার এলাকায় যে মিলিবাগের ওষুধ পাওয়া যায়, আপনারা সেটাই ব্যবহার করতে পারেন। আর ফুল সানলাইটের গাছ মানেই সবসময় জল। এই 6 ইঞ্চির টবে ফুল সানলাইটে গাছ মানে সবসময় জল দিতে হয়। আমি যেটা করি, বিকালে ভরপুর টবে জল দিয়ে দিই। তো আপনি সকালে কিছুটা, বিকালে কিছুটা দিতে পারেন, সেটা নির্ভর করবে আপনার নিজের উপর। তো এই ছিল ছোট্ট একটি টেকোমা গাছ নিয়ে ভিডিও। যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।